বিএনপি ক্ষমতা গেলে মন্ত্রিসভায়ও হিস্সা চায় দলটি। নির্বাচন ঘিরে এসব প্রস্তাব ও দাবি নিয়ে অনানুষ্ঠানিকভাবে দল দুটির মধ্যে আলোচনা চলছে। আফ্রিকার সুদানে জ্বলছে এক ভয়ঙ্কর নরক, যার ফলে দেশটির একটি শহরের নাম হয়েছে রক্তেরাঙা এলফাশার। স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছে লালচে দাগ, যা আর কিছু নয়, মানুষের রক্ত। আর স্যাটেলাইট ইমেজে এমন চিত্র ধরা পড়ার ঘটনা হয়তো এটাই প্রথম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব চিত্র ভাইরাল হওয়ার পরই বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার ঝড় সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি সুদানের এলফাশারে হাজারো মানুষকে মাটিতে ফেলে গুলি করা হচ্ছে? থেকে ভোলায় বিজেপি এবং বিএনপির দুই পক্ষেরই একটি সমাবেশ ছিল। বিজেপির সমাবেশ ছিল জেলার নতুন বাজার এলাকায় বিজেপির কার্যালয়ের সামনে, অন্যদিকে বিএনপি সমাবেশ ছিল জেলা বিএনপির কার্যালয়ের সামনে। এক পর্যায়ে বেলা 12টার পরে বিজেপি একটি র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিজেপির কার্যালয়ের সামনে এসে র্যালিটি শেষ হয় এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া শেষ করেন। এরপরেই কিন্তু বিএনপির একটি মিছিল শহর প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় আসলেই কিন্তু এই দুই পক্ষের মধ্যে ইটপাটকেল এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে বিজেপির কার্যালয় কিন্তু ভাঙচুর করা হয়। আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে পুলিশ কিছুটা নীরব ভূমিকা পালন করেছেন। পর্যাপ্ত পরিমাণ পুলিশ না থাকার কারণে কিন্তু এই সংঘর্ষ হয় এবং ইটপাটকেলে বিজেপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা যদি একটু কথা বলে জানতে চাবো এখন সদর উপজেলা বিজেপির সাধারণ সম্পাদকের কাছে একটু জানবো আসলে কি ঘটেছিল ঘটনাটা। আসলে আমাদের পূর্ব পরিকল্পিত শান্তিপূর্ণ আমাদের একটা প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামটা আমরা এসপি মহোদয়ের পারমিশন নিয়ে শুরু করছি এবং উনি আমাদের নির্ধারিত একটা টাইম দিয়েছে 12টায়। আমরা 12টায় আমাদের প্রোগ্রামটা শুরু করি এবং 12টায় প্রোগ্রাম শেষ করে মেইন শহরগুলো প্রদক্ষিণ করে পুনরায় পার্টিবিউটের সামনে আসি। পার্টিবিউটের সামনে এসে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছিল। শেষ পর্যায়ে এসে হঠাৎ করে পরিকল্পিতভাবে আমি মনে করি এটা বিএনপি না, বিএনপির কিছু উচ্ছৃঙ্খল লোক আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশের উপর আক্রমণ করে এবং আমাদের নেতাকর্মীদেরকে মারধর করে। ধন্যবাদ। আমরা শুনেছি এবং এখন পর্যন্ত নতুন বাজার এলাকায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ, বিএনপি এবং বিজেপি নেতাকর্মীরা দুই এলাকায় কিন্তু অবস্থান করছেন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও কিন্তু যে কোনো সময় আবার উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে ভোলা থেকে বিজেপি বিএনপি সংঘর্ষ নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন, কেননা আপনাদের মতামত দেখে পরবর্তী ভিডিও নিয়ে আসবো। দর্শক, তাহলে আজকের মতো ভিডিওটি শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।